কথা এবং কিছুটা রাসের কথা। বাবা আপনাদের আর একটা কথা বলে যায়, এখন এখানে যেমন আপনারা অনেক ভক্তরা বসে আছে যে আমার মুখে পদাবলী মহাজনের কথা, লীলার তত্ত্ব কথাগুলো জানবার জন্য, তেমনি এই আসলে কিন্তু আমার এই ছোট ছোট ভাইগুলো বসে আছে কেন জানেন? যে কখন দিদি দুটো গান গাইবে, কখন আমরা আনন্দ করি। এই দেখুন, দেখছেন এইটা দেখুন। তাহলে তাহলে আপনারা যেমন পদাবলী মহাজনের কথা শুনবার জন্য বসে আছেন, তারা কিন্তু এই একটা বছর অপেক্ষা করে থাকে যে কখন গ্রামে কীর্তনটা হবে আর কখন আমরা রাসের আনন্দ করব। তাহলে তাহলে দাঁড়ান দাঁড়ান, এটা এটা আপনাদেরকে এখন বিচার করতে হবে। কিসের বিচার? একটা কীর্তনিয়া, মন দিয়ে শুনুন কথাগুলো। এই আপনারা এত এত ভক্ত এসেছেন না বাবা, এই এক একটা ভক্ত কিন্তু এক এক মন নিয়ে কীর্তন শুনতে আসে। কোনো ভক্ত কীর্তন শুনতে আসে যে ভারতের কীর্তনিয়া এই সময় গাইবে, দেখে আসি কীর্তনিয়া দেখতে কেমন। কীর্তনিয়াকে দেখার জন্য কিন্তু অনেকে আসে, সত্যি কথা। আবার অনেকে আসে যে কীর্তনিয়া কটা কত কথা বললো, কি কি নতুন তার কাছে পাচ্ছি, এই পাবার জন্য অনেকে আসে। আবার অনেকে আসে যে কীর্তনিয়া কতটা ভাবের ঘরে প্রবেশ করে নয়ন জল দিচ্ছে, এই নয়ন জল দেখার জন্য কিন্তু অনেক ভক্তরা আসে, বিচার করে যে কীর্তনিয়ার ভেতরে সঠিক প্রেমটা আছে কি। আবার অনেক ভক্তরাও আসে যারা হরিনাম, এই যে আমার ছোট ছোট ভাইরা, এরা কিন্তু এত গভীর কথা কান্নাকাটি বোঝার মতন এখন তাদের ক্ষমতা নেই। কেন নেই? কারণ তারা এখনো পর্যন্ত কিন্তু গুরু দীক্ষা নেয় না। বুঝতে হবে বিষয়গুলো, তারা এখনো পর্যন্ত গুরু দীক্ষা নেয়নি। আর যতক্ষণ না গুরুচরণ আশ্রিত না হবে, সেই ভগবানের প্রতি প্রেম ভাবটুকু আসবে। তাহলে ভগবানের প্রেমটুকু তাদের মনে দেওয়ার জন্য কি করা লাগবে? তাদের মনে দেওয়াবার জন্য একটু ভজনের মাধ্যমে হরিনামটা তাদের কানের ভেতরে এমনভাবে দিতে হবে যে হরিনামের আনন্দের মধ্যেই যেন প্রেমটা তাদের ভেতরে যায়। এইটাই একটা মাথায় রেখেই প্রত্যেকটা কীর্তনিয়াকে গান করা দরকার। এবং আপনারা শ্রোতা ভক্তবৃন্দ, আপনাদেরকে বোঝা দরকার যে একটা কীর্তনিয়ার প্রত্যেকটি ভক্তের মন জয় করতে গেলেই তাকে অনেক কিছুই করা যায়। তাই আপনারা নিজ সন্তান মনে করে, যদি আমার লীলার ভিতরে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ সন্তান মনে করেই, নিজ কন্যা মনে করেই, নিজ বোন মনে করি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করি। শ্রী গুরু নিতাই হরি বল, হরি বল, হরি বল। চলুন আমরা প্রথমে ছোট্ট করে, বেশি বড় নয়, ছোট্ট করে একটা তাল আস্বাদন করি, তারপর আমরা নবদ্বীপ লীলায় প্রবেশ করি। আহা ব্রজ ও প্রজয় ভি অভিসারিণী
আহামরি রে ও কি আহামরি রে ব্রজ ভাবে গোরা ও কি আহামরি রে ও কি আহামরি রে ব্রজ ভাবে গোরা ও কি আহামরি রে ও কি আহামরি রে ব্রজ ভাবে ও কি আহামরি রে হৃদয় করে হরি বল, একটু সাউন্ডটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, ব্রজভাবে নয় দিচ্ছে, মাইক্রোফোনটা চেঞ্জ করে দাও। হ্যাঁ, হৃদয় করে হরি বল, হরি বল। সবাই ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছেন? দু একটা কথা বলে যায় নাকি? বলবো? দেখো কিরে ছোট যাচ্ছে কেন? আচ্ছা, এখন কি হচ্ছে আপনারা কি কেউ বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন না? বহু বছর ধরে কীর্তন আস্বাদন করছেন। অনেক আগে এসেছিলাম সিলেটে, বহু আগে এসেছিলাম, মাঝে মধ্যে আসা হয়। বহু বছর ধরে লীলা কীর্তন হয়, কিন্তু কখন যে কি হয় এটা কিন্তু আপনারা বলতে পারেন না। এটা অনেকেই বলতে পারেন না, আপনারা কেন? আপনারা তো ভক্ত। যদি যারা গায়ক তারা যদি না বুঝিয়ে দেয় তাহলে তো আপনারা বুঝতে পারবেন না। পারবেন কি? এখন যে তালটা হচ্ছে, তালটার নাম হচ্ছে সোম তাল 28 মাত্রা। কি বললাম? এটা কি আমার সৃষ্টি? আমার বাবা সৃষ্টি করেছে? আমার দাদু সৃষ্টি করেনি। কে সৃষ্টি করেছে বলতে পারবেন? কেউ একজন বলতে পারবে? আপনারা তো এই লীলা কীর্তন শোনেন সর্বদা সবখানে। সিলেটে প্রচুর কীর্তন হয়, আমি জানি সিলেটে প্রচুর কীর্তন হয়। তাই সিলেটে প্রচুর কীর্তন হয়, লীলা কীর্তনের সৃষ্টি কোথায় একজন কেউ বলতে পারবেন? প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর গেছেন কেউ? রাজশাহী খেজুরি ধাম রাজশাহী গেছেন? বাহ বাহ বাহ। রাজশাহী খেজুরি ধাম প্রেম ভক্তির মহাজন, মহাজন বললেন প্রেম ভক্তি। প্রেমটা কোথায় ছিল? এই যে আপনারা নয়ন জলে কাঁদেন, উনি না হলে কিন্তু প্রেমটা হতো না। সেই প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর, উনি এই লীলা কীর্তনের প্রবর্তক। দেখুন, পাশাপাশি দেশ ভারতবর্ষ, আমার জন্ম বাংলাদেশে। আমি কেন বলছি পাশাপাশি দেশ হচ্ছে ভারতবর্ষ দেশ, সেখানে এই লীলা কীর্তন নিয়ে রিসার্চ করা হয়। লীলা কীর্তন সাবজেক্ট আছে ইউনিভার্সিটিতে, কিন্তু আমাদের দেশে কিন্তু এগুলো নাই বাবা। আছে কি? শিকল যেটা বাজাচ্ছি মহাপ্রভুর যন্ত্র, আর আপনারা তো মহাপ্রভুর বাড়ির কাছের লোক নাকি? হ্যাঁ, মহাপ্রভুর সব কৃপা আপনারাই রেখে দিয়েছেন, আমাদেরকে দিচ্ছেন। সবখানে আছে, এইখানে একটু বেশি রেখে গেছে মনে হচ্ছে। যাই হোক, মহাপ্রভু কীর্তন উনি যখন এই লীলা কীর্তন সৃষ্টি করে তখন শুধু গান সৃষ্টি করেনি, 108খানা শ্রীকলের তাল সৃষ্টি করেছে। কখানা সৃষ্টি করেছে? 108খানা শ্রীকলের তাল সৃষ্টি করেছে। এই 108খানা তালের ভিতরেই এই যত রকম পদাবলী যা কিছু আছে সব কিছু এই 108খানা তালের ভিতরে করতে হয়। শ্রীকলে কীর্তনের 5টা ঘরানা আছে, 5টা ঘরানা নিয়ে কীর্তন হয়। যাক, আমি তো বিস্তারিত বলছি না, বিস্তারিত বলতে গেলে আমাদের এমনিতে সময় শর্ট। এখন যে তালটা হচ্ছে 28 মাত্রা সোম তাল, একটু বাজাচ্ছি, আস্বাদন করে ভালো লাগলে আশীর্বাদ করবেন, আর যদি না ভালো লাগে তারপরেও একটু আশীর্বাদ করবেন যখন চলে এসছি নাকি। হ্যাঁ দাদা, একটু বাড়বে, সাউন্ড বাড়বে? আচ্ছা, ঠিক আছে। ও কি আহা আহা মরি রে, ও কি আহা মরি রে ব্রজ ভাবে গোরা, ও কি আহা মরি রে, আহা মরি রে
ব্রজ ভাবে ওরা আহা মরি রে ও কি আহা মরি রে ব্রজ ভাবে ওরা ও কি মরি রে ও কি আহা মরি রে ব্রজ ভাবে ও কি আহা মরি আহা মরি রে ও কি আহা মরি রে ভাবে গোরা ও কি আহা মরি রে ও কি আহা মরি রে আহা মরি রে ব্রজ ভাবে গোরা ও কি আহা মরি রে আহা মরি রে ব্রজ ভাবে ও কি আহা মরি রে আহা মরি রে ব্রজ ভাবে গোরা আহা মরি রে আহা মরি রে ভাবে গোরা আহা মরি রে আহা মরি রে ব্রজ ভাবে আহা মরি রে আহা মরি রে ব্রজ ভাবে গোরা ও কি আহা মরি রে আহা মরি রে ব্রজ ভাবে ও কি আহা মরি রে আহা মরি রে ব্রজ ভাবে গোরা ও কি আহা মরি রে আহা মরি রে ব্রজ ভাবে ওরে ব্রজ অভিশানের প্রথম পদ অভিশারিণী ভাবে বিভাবিত হইনা ব্রজ অভিশানে করি ভাবে বিভারি ব্রজয়োভি ব্রজয়োভিষা সে যে ভাবে বিভাবিত হইনা ব্রজ আমার গোড়া প্রাণী গোড়া গোড়ায় আমার কিছুক্ষণ আগে রূপের কথা শুনলেন, সেই রূপের কথা থেকে তার সৃষ্টি। গোড়া আমার আমারি গোড়া প্রাণী গোড়া সেই রাধারানীর ভাবে বিভাবে সচির নন্দনী গৌরী ঘরিয়া না জানি কোনি ভাবি উদয় হল
শহরে একটা গান করেছিলাম জানেন? তখন ওই গোষ্ঠ লীলায় আপনাদের মতো এত প্রেমময় ভক্তরা ছিল যে 4 ঘন্টা গোষ্ঠ লীলা যে কখন আমার কাঁদতে কাঁদতে পেরিয়ে গেছে আমি বুঝতে পারি। এবং তারপরে সেই গোষ্ঠের পরে রূপের আসর রাত্রির বেলায় যেখানে কানার মতন কেউ ছিল না, সেখানে শুধু আনন্দ করবার মতো, নাচা গানা করবার মতো ভক্ত ছিল। এবার সেই রূপের আসরটা শেষ করার পর ভক্তরা মানে কমিটি লোক বলছে যে দিদি সকালের কীর্তনটা কিন্তু অনেকটা ভাবের ছিল, রাতের কীর্তনটা ভাবের ছিল। তখন আমি একটা কথা বলেছি, বাবা আমি সহজে কারোর মুখের উপর কথা বলি না, কিন্তু সেদিন বলেছিলাম দাদা ভাবটা কিন্তু আমার নয়। একটা কীর্তনীয় ভাব তখনই পাই যখন কীর্তনিয়ার পাশে থাকা ভক্তরা ভাবিত থাকে। একটা কীর্তনিয়া কখনো ভাব নিয়ে কীর্তন আসলে আসে না, কীর্তন আসল থেকে তার ভাবনার সৃষ্টি হয়। ভাবটা দেয় কারা? ভাবটা দেয় ভক্তরা। আপনাদের ভিতর থেকে যতটা ভাব প্রকাশ হবে এই ভাবের প্রকাশটা আপনাদের বদনের মধ্যে উঠবে, আর আপনার বদন দেখেই আমার তখন নয়ন দিয়ে অশ্রু দ্বারা পড়িয়ে আসে। যাই রে ভাবের বলি হারি গোরা আমারি গোরা প্রাণী গোরা সচির নন্দনী গৌরী ঘরি রামা না জানি কোন ভাবের উদয় হল এমন ভাবে তো ছিল না, না নারায়ণ না তেতাযুগে রাম না কৃষ্ণ, যেটা গৌর মধ্যে আছে। গৌর হরির আমার না জানি কি ভাবের উদয় ভাবে মনেতে হলো রে গোরার আমার ভাবে মনেতে হলো রে গোরার আমার ভাব, মনেতে হলো রে গোরার আমার ভাবে মনেতে হলো রে গোরার আমার ভাব, মনেতে হলো রে গোরার আমার ভাবে মনেতে হলো রে গোরায় আমার ভাব, মনেতে হলো রে গোরার আমার ভাবে মনেতে হলো রে গোরার আমার ভাব মনেতে হলো রে গোরার আমার ভাব মনেতে হলো রে গোরার আমার ভাব মনেতে হলো রে গোরায় আমার ভাব, মনেতে হলো রে গোরায় আমার ভাব, মনেতে হলো রে গোরা আমার জয়ভি সাজিনী ভাবেরি ভাবিত আবার অভিনয়ে তৈ ছানা অভিনয়ে কইছে না তনু আবার নয়নহি আনন্দ ওই না নয় নখি নয় নখি আনন্দ ও ভাব মনেতে পড়েছে, মনেতে পড়েছে উলুধ্বনি ভাব
ব্রজ অভিসারিণী ভাবে বিভাবিত। আজকে যে অভিসার লীলার কথাগুলো আমি যতক্ষণ একটু আস্বাদন করব, অভিসারটা আগে জানতে হবে। অভিসার কি, অভিসার কাকে বলে? আজকে এখানে আপনাদের অষ্টকালী লীলা কীর্তন হচ্ছে, অষ্টকালী লীলা কীর্তন। রাতটুকু কীর্তনটা শেষ হয়ে গেলেই আজকের মতো কীর্তন শেষ। 1 বছর ধরেই আজকের এই কমিটির ভক্তগণ কত কষ্ট করে, কত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তবে আজকের এই লীলা কীর্তনের আয়োজন। আর কিছু ঘন্টার পর এই লীলা কীর্তনও শেষ হয়ে যাবে, আমরাও আমাদের মতো বাড়ি চলে যাব, আপনারা ভক্তরা চলে যাবেন। শুধুমাত্র এই আসরে পড়ে থাকবে কিছু ভক্তের চরণের ধুলি, যে চরণধুলি পাওয়ার আশায় এই গ্রামের মানুষ অপেক্ষা করে থাকে। তাহলে আজকে যে অভিসারের কথা আমি বিবরণ দেব, আগে জানতে হবে অভিসার মানে কি। অভিসার মানে হচ্ছে সঙ্গোপনে মিলন, সঙ্গোপনে মিলন, সঙ্গোপন, গোপন। যে গোপীরা নাচতে নাচতে গোবিন্দের কাছে এসেছিল তারা তো গোবিন্দকে পেয়েছে, কিন্তু যারা আসতে পারেনি, যে গোপীরা এসেছে নাচতে নাচতে, ললিতা, বিশাখা, চম্পকলতিকা, তারা তো এসে গোবিন্দ কৃপা পেল, গোবিন্দের সঙ্গে নৃত্য করলো, আনন্দ করলো রাসে। কিন্তু যে গোপীরা আসতে পারেনি, ও বাবা, কোন গোপী যখন গোবিন্দ বাঁশি বাজালো, রাসের বাঁশি, কোন গোপী ছিল তার স্বামীর সঙ্গে শয়নে। আর যেই না বাঁশির সুরটা শুনতে পেয়েছে, এমন সময় স্বামীর হাত থেকে ছেড়ে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে রাসে যাবে বলে। আর যেই না বেরিয়ে যাচ্ছে এমন সময় তার স্বামীর হাত থেকে ধরেছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ এত মধ্যরাত্রিতে? রাত 2-3টে বাজে, কোথায় যাচ্ছ তুমি? কেন কেন স্বামী, তুমি শুনতে পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? হয়তো কৃষ্ণ যে আমার নাম ধরে বাঁশি বাজাচ্ছে, তাই আমাকে যে যেতে হবে। ওই তো আমার নাম ধরে বাঁশি বাজাচ্ছে, এখন যে আমাকে যাওয়া লাগবে বধূ। স্বামী বলল, বিয়ে করলাম আমি, আর রাত কাটাতে যাবে কৃষ্ণের সাথে? বাবা 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 বাবা, এই মধ্যরাত্রিতে তুমি তো আমার সাথে থাকা দরকার, কারণ একটা সতী নারীর ধর্ম হচ্ছে, একটা সতী নারীর ধর্ম যে নিজ প্রতি যতই কুৎসিত হোক না কেন, যতই অকর্ম হোক না কেন, সতী নারীর নিজ স্বামীকে একমাত্র সেবা দেওয়া ধর্ম। আর পরপতি যতই সুন্দর হোক, যত ধনের ধনী হোক, সেই পতির দিকে তাকানো একটা সতী নারীর ধর্ম নয়। তাহলে আজকে আমি বিয়ে করলাম, রাত কাটাবে তুমি আমার সাথে, আর এখন চলে যাচ্ছ মাঝরাতে কৃষ্ণকে দর্শন করতে? দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা, তুমি কেমন করে যেতে পারো, আজ তোমাকে আমি মজা দেখাবো। এই বলে গোপীর সারা দেহটাকে দড়ি দিয়ে বাঁধছে, সারা দেহটা হাত পা সব একসাথে জড়ো করে তার স্বামী দড়ি দিয়ে বেঁধে দরজার মধ্যে খিল কপাট দিয়ে তালা বন্ধ করেছে। কিন্তু বাবা, গোপীর দেহ খোলসটা পড়ে আছে ঘরের মধ্যে, আর দেহতে থাকা প্রাণ পাখি চলে গেল গোবিন্দের চরণ তলে। গোপী কাঁদতে কাঁদতে বলছো, স্বামী, আজ হয়তো তুমি আমার দেহটাকে দেখতে পাবে, কিন্তু দেহ থেকে প্রাণ পাখি পৌঁছে যাবে আমার গোবিন্দ লাগা চরণ তলে। যতই তার স্বামী বেঁধে রাখুক না কেন, আপনাদের জানা দরকার, রাধা রানী যখন গোবিন্দের কাছে রাসমণ্ডলীতে গিয়ে তার মিলন হয়েছিল, রাধা রানীর আগেই ওই গোবিন্দ চরণে সমর্পিত হয়েছে। কেন জানেন? কারণ গোবিন্দ একটা প্রেম, একটা ভালোবাসা খুব ভালোবাসে, সেটা হচ্ছে গোপন ভাবে ভালোবাসা, প্রকাশ্যে নয়। প্রকাশ যদি হয়ে যায় তাহলে তো এই কথা তো সবাই জেনে যাবে, কিন্তু কোনো ভক্ত যদি গোপন ভাবে গোবিন্দকে ভালোবাসে, বাবা দেখবেন এই জগতে এমনও লোক দেখানো সাধু আছে যে যারা শুধু যখন কীর্তন শুনতে আসে নামের মালা হাতে করে নিয়ে আসে। দেখবেন টিভিতে সিরিয়াল দেখে তাও মালা জপ করে, মার মার
ভালো হয়েছে মা, তোর আগেই মারা দরকার ছিল মা। সত্যি কথা বাবা, এরকম করে টিভি দেখতে দেখতে অনেকে নামের মালা হাতে করে জপ করে, ওরে এরকম মালা জপ করলে তোর দেহটা শুদ্ধ হচ্ছে, কিন্তু প্রকৃত ঘরে নাম কি হচ্ছে? প্রকৃত ঘরে নাম হচ্ছে বাবা, হচ্ছে না। বড় বড় মহাজন পদকর্তারা বলেছে, ওরে ভক্ত আপন ভজন কথা না কহিবি যথা তথা, তবেই পাবি অমূল্য রতন। ওরে খেপা রাধা গোবিন্দের চরণ। তুই যে ভজনা করিস, তুই যে হরিনাম করিস, তুই যে একাদশী করিস, তুই যে নিরামিষ খাস, এটা পাঁচজনাকে জানাবার দরকার নাই। তুই যখন এইগুলো হৃদয়ে পালন করবি, তুই যখন আচরণে পালন করবি, তোর পালনের মধ্যে তোর দেহতেই ভক্তি ভাবটা ফুটে উঠবে। আর যখন তোর দেহের মধ্যে ভক্তি ভাবের উদয় হবে, তখন তোর মতো কৃষ্ণ ভক্তের বদন দর্শন করে কত পাপী তাপী উদ্ধার পেল। এটা আমার কথা না, এটা আমার কথা না বাবা, এটা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি যেও না। যার মুখে কৃষ্ণ কথা নাই, যে হরি কথা বলে না, কৃপা করে তার সাথে তুমি মিশবে না। যে মুখ দেখলে তোমার একবারও হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে বলতে ইচ্ছা করবে না, তুমি কৃপা করে তার বদন দর্শন করো না। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই গোবিন্দের বাঁশি বেজেছে যেমন, গোপীরা যেমন ছুটে চলেছে বাবা, তেমনি যেদিন আমাদের যাবার বাঁশিটাও বাজবে, তখন আমাদেরকে সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে গোবিন্দ দর্শন। তাই যাবার আগে একবার অনুরোধ করে যাব, প্রভু যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো তুমি, করো না দয়া যেন চরণ ছাড়া আমায় করো না শুধু এ জন্মে প্রতিটি জন্মে জন্মে যেন চরণ তুমি করো না দয়া হৃদয় গৌর হরি বল। হে গোবিন্দ শুনেছি তুমি নাকি, তুমি নাকি, তুমি নাকি, তুমি নাকি দীন দয়াময়। শুনেছি তুমি নাকি, তুমি নাকি
দয়াময়ী শুনেছি তুমি নাকি প্রতীক পাবন গৌরী হরি এই দাসীর প্রতি কর করুণা হে গোবিন্দ হে দয়াময় হে গোবিন্দ এ জন্মে নয় জন্মে তোমার রাঙা চরণী যেন ওই রাঙা চরণী যেন শুধু এ জন্মে নয় জন্মে জন্মে কৃপা করো, দয়া করো, দয়াময়ী ভক্তদের কৃপা করো। কৃপা করো যেন চরণ ছাড়া আমায় করো করুণা গো। শুধু এ জন্মে নয়, প্রতিটি জন্মে জন্মে তুমি আমায় ছেড়ে ওগো যেও না গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তুমি যে কাঙাল করো ভালোবাসো, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমায় অপরাধী বলে তুমি ফেলে যেও না। এ জন্মে নয় জন্মে জন্মে আমাদের কাঙাল করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে যেন চরণ চরণ ছাড়া করো না গো জন্মে নয় জন্মে জন্মে চরণে ছাড়া করুণা গো। এ জন্মে নয় জন্মে জন্মে চলো ছাড়া করো না গো। জন্মে নয় জন্মে জন্মে যেন জন্মে জন্মে ঠাই পাই গো। এ জন্মে নয় জন্মে জন্মে গভীর ভাবে যেন বিভোর হয় গো। এ জন্মে নয় জন্মে জন্মে যেন অভিসারে যেতে পারি, এ জন্মে নয় জন্মে জন্মে তোমায় গোপন ভালোবাসতে ও পারি। এ জন্মে তাই মৌন হয়ে চরণ ছাড়া করো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন চরণ ছাড়া করো শুধু এ জন্মে নয় জন্মে যেন জন্মে চরণ ছাড়া করো জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো যেন চরণ ছাড়া আমায় করো না গো অভিসারেরটা সুখের লীলা নয় বাবা, অভিসারেরটা হচ্ছে কষ্টের লীলা। শুধু অভিসার বলে নয়, ভগবানের এই অষ্টকালী লীলাটি জাগরণ থেকে শুরু করে অলস পর্যন্ত প্রত্যেকটি লীলার মধ্যে জীব তত্ত্ব রয়েছে। এই যে অভিসারের লীলার মধ্যে আমাদেরকে শেখানো হচ্ছে যে দেখো
রাসের বাঁশি বাজলে যেমন গোপীরা যে যেমন ভাবে ছুটে চলেছে, তেমনি আমাদের জীবনেও যেদিন কৃষ্ণের বাঁশিটি বাজবে, সেদিন আমাদেরকেও সংসার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু ফেলে চলে যেতে হবে গোবিন্দ চরণ থেকে, সব কিছু ফেলে চলে যেতে হবে। তাই যেতেই যখন হবে, যাওয়ার আগে তোমাকে একটা কর্ম করে যেতে হবে। সেটা কি কর্ম বাবা? সেটা হচ্ছে নিজে হরিনাম বলো আর অপরকেও হরিনাম বলা। জানেন বাবা, কিছুদিন আগে আমরা তো গান বাজনার জন্য বাইরে বাইরে সবসময় থাকতে হয়, তাই অনেক সময় রাস্তার মধ্যে থাকার কারণে, অনেক সময় অনেক কিছুর কারণে আমাদের একাদশী ব্রত যখন প্যান্ডেলে চলে আসি তখন হয়তো ফলটল খেয়ে একাদশী ব্রতটা পালন করা যায়, কিন্তু যখন রাস্তার মধ্যে থাকে, দূর দূরান্ত একটা থেকে এক জায়গায় যেতে হচ্ছে, তখন না এমন এমন সময় একটা করে একাদশী কিন্তু বাদ চলে যায়। তাই কিছুদিন আগে আমার স্বামী এবং আমি আমার গুরুদেবের কাছে প্রশ্ন করেছিলাম যে বাবা, যদি কালক্রমে আমরা একটু বাইরে বাইরে ঘুরি নাম প্রচারের জন্য, যদি কোনো রকম নিয়ম, কোনো রকম ব্রত যদি আমরা ভগবানের করতে না পারি, তাহলে কি অনেক অপরাধ হবে? তখন আমার গুরুদেব হাসতে হাসতে বলছে, শোন, তোরা আসরে দাঁড়িয়ে যখন 1000 ভক্তদেরকে বদনে কৃষ্ণ নাম বলাস, মাথায় রাখবি একটা একাদশীর ফল যত না পূর্ণ ফল, একটা ভক্তকে নয়ন জলে কাঁদানো তার থেকে দ্বিগুণ পূর্ণ ফল। আজকে যারা আমরা সাধু, যারা গুরুদেব, যারা বৈষ্ণব, আমরা তো শুধুমাত্র ওই ভজনের পথেই রয়েছি, শুধুমাত্র গোবিন্দ সেবা, গোবিন্দের ভজন সাধন, এইটুকু। আর তোরা এক জায়গা থেকে, দেশ থেকে বিদেশ, এখানে থেকে সেখানে হরিনাম প্রচারের জন্য বেড়াস, তাতে তোদের কোনো পাপ নেই। আর গৌরাঙ্গ মহাপ্রভু, আমরা তো শুধুমাত্র এইটুকু কষ্ট করি বাবা, আর গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনামের জন্য কত কষ্ট করেছে বলুন। আজকে আমরা কীর্তন করতে এসেছি এক একটা গাড়ি করে, কিন্তু মহাপ্রভু কি কোনোদিন একটা গাড়ি করে নাম প্রচারে গেছিল বাবা? শুধুমাত্র এই চরণে হেঁটে নগরাদি গ্রাম সর্বত্র হরিনামটা প্রচার করেছে। আর শুধু প্রচার না, তাকে কিন্তু আবার কষ্ট করতে হয়েছে, আবার ভক্তদের কাছে মারও খেতে হয়েছে। এই যে বাবা বলুন, দুষ্ট জগাই বাধাই, এই নিতাই গৌর যখন নাম করতে করতে চলে যাচ্ছে, তখন ওই জগাই বাধাই কি করলো, নামটা কানে বিরক্ত লাগছে বলে রাস্তার মধ্যে ছিল একটা ভাঙা কলসি। এবার ভাঙা কলসি দিয়ে ওই নিতাইয়ের দাদা নিতাইয়ের মাথায় ভাঙা কলসি নিয়ে করলো আঘাত। যেই না মাথায় আঘাত করলো, দাদার মাথা থেকে ঝরঝর ঝরঝর করে রুধির ধারা পড়ছে, রক্ত বেয়ে চলে যাচ্ছে। আর দাদার মাথায় আঘাত দেখে ভাই গৌর কিন্তু প্রথমে নিজেকে ঠিক রাখতে পারে। ভাই গৌর চিৎকার করে বলছে, দাদা কোথায় আমার সুদর্শন চক্র, কোথায় আমার সেই তেতা যুগে ধনুর বাণ, কোথায় আমার হাতের বাঁশি, দাও এক্ষুনি জগাই মাদাইকে বধ করে দেব। তখন দাদা নিতাই গৌরের হাত দুটিকে ধরে বলছে, হ্যাঁ রে ভাই, আমরা যে বধ করবার জন্য কলিকালে আসি নাই, তোর কি মনে নাই যে কলিকালে আসার আগে আমরা পণ করে এসেছি? কিসের পণ? এবেই অস্ত্র না ধরিব কলিকালে, প্রাণে কাউকে না মারিব, জগতে বিলাব প্রেম। ও জগাই মাদাই, মেরেছ তুমি কলসির কানা, তাই বলে কি তোমায় প্রেম দেব না? হ্যাঁ, কলসির কানা দিয়ে মাথাটা ফাটিয়ে দিলে বলে তোমাকে প্রেম দেব না, তোমাকে নাম দেব না? না 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 না, যতই কষ্ট দাও না কেন, যতই আঘাত করো না কেন, এই হরিনামে আঘাত করতে করতে, হরিনাম শুনতে শুনতে কবে যে তোমরাও কৃষ্ণ ভক্ত হয়ে যাবে তোমরা নিজেরাও জানো। এটাই হরিনামের মাহাত্ম্য। যে কৃষ্ণ নাম পছন্দ করে না, যে হরিনাম গায় না, দেখবেন তারাই আগে সব থেকে বেশি কৃষ্ণ ভক্ত হয়ে যায়। এটা ভগবানের অশেষ কৃপা যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর এই হরিনাম। গৌরাঙ্গ মহাপ্রভু এটাই পণ করে এসেছিল, দাদা গো এই কলিযুগে আমি যাব একটাই কারণে, আমি নিজেও হরি বলবো আর অপরকে হরিনাম বলবো। তখন দাদা নিতাই বলছে, ভাই মনে কর কেউ যদি তোর কাছে হরিনাম নিতে না চাই, তখন কি করবি? বলে, দাদা যদি হরিনাম নিতে না চাই, প্রথমে আমি তার হাতে ধরে হাত দুটিকে
একবার হরিনাম করো, একবার কৃষ্ণ নাম করো। আর তাও যদি হরিনাম নিতে না চায় তখন কি করবি দাদা? যখন দেখবো ভক্তরা হাতে ধরেও কৃষ্ণ নাম বললো না, অবশেষে ভক্তের দুটি রাঙা চরণ দুটি ধরে, ভক্তের রাঙা চরণ দুটি আমার বুকের মাঝে নিয়ে বলবো, ভক্ত এবার একটু হরিনাম কর, এবার একটু কষ্ট করে কৃষ্ণ নামটা বদলে বল। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের হাতে ধরে পায়ে পড়ে হরিনামটা বিতরণ করেছে। আজকে সেই অভিসারের কথা আমার বিষ্ণুপ্রিয়া তার প্রিয় সখী কাঞ্চনার কাছেই গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের কথা বর্ণনা করছিল। বলছে, সখী রে, আজকে যখন আমি গঙ্গার ঘাটে জল আনতে গেলাম, আর জল আনতে গিয়ে লীলার ভেতরে কিন্তু প্রবেশ করেছি, মনোযোগ সহকারে শুনবেন। যখন গঙ্গার ঘাটে জল আনতে গেলাম, ওই জল আনতে গিয়ে আমি একটা সোনার পদ্ম দেখেছি গঙ্গার ঘাটে। এবার আমি ভাবলাম যে সোনার পদ্ম যখন, তাহলে এই সোনার পদ্ম যদি আমি আমার বাবাকে তুলে এনে দিতে পারি, তাহলে আমার বাবা এই পদ্ম ফুল দিয়ে বিষ্ণু পূজা করবে। এবার জানিস কি, যখন আমি পদ্ম ফুলটা তোলবার জন্য যখন গঙ্গার জলে ঝাঁপ দিয়ে সাঁতরে 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 ওই পদ্ম ফুলের কাছে এসে হাত দিয়ে তুলতে যাব, দেখি সেটা তো কোনো সোনার পদ্ম নয়, সেটা ছিল একটা অপরূপ পুরুষের রূপ। জানিস কি, একটা মহান অপরূপ পুরুষ গঙ্গার ঘাটের ওপরে দাঁড়িয়েছিল, আর তার প্রতিচ্ছবিটা পড়ছিল গঙ্গার জলে। দেখে যেন মনে হচ্ছে সোনার পদ্ম, দেখে যেন মনে হচ্ছে সোনার পদ্ম। আর জানিস, ওই জলের মধ্যে যখন আমি আমার সেই গৌর পদ্মটাকে দর্শন করেছি, ঠিক সেই মুহূর্ত থেকে আমি আমার জীবন, যৌবন, মান, সম্মান, লাজ, লজ্জা, ভয়, ভীত সবকিছু তার চরণে আমি সমর্পিত করে দিয়েছি। তখন কাঞ্চনা বলছে, ওরে বিষ্ণুপ্রিয়া, ওই গৌর রূপ এমনই রূপ, এই গৌর রূপে যে কত প্রেম, কত সুধা, এই রূপ যেই দেখেছে সেই মজেছে। তাই না? যেই দেখেছে সেই মজেছে। আর আপনারা জানেন, আপনারা গৌরের মামার বাড়ির ভক্তবৃন্দ, আপনারা জানেন এই গৌরাঙ্গ মহাপ্রভু একদিন ওই গঙ্গার ঘাটে কেন দাঁড়িয়েছিল? এই যে বিষ্ণুপ্রিয়া রূপটাকে দেখলো, গঙ্গার ঘাটে কেন দাঁড়িয়েছিল না, হঠাৎ করে গঙ্গার ঘাট দিয়ে হাঁটতে হাঁটতেই গৌরহরি দেখতে পাচ্ছে যে তার জলের মধ্যে ছটাটা পড়ছে। মহাপ্রভু কোনোদিন কিন্তু আইনেই মুখ দেখে নেই। এবার গঙ্গার ঘাট দিয়ে পেরিয়ে যাচ্ছে, দেখছে ছটাটা পড়ছে, ভাবছে, মনে মনে ভাবছে, কি আমি তো কোনোদিন আমার রূপটা নিজে দেখি নাই, তাই একবার দেখি তো আমি যে কেমন, এটা একবার দেখি তো। আর দেখবার জন্য যখন গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়েছে, নিজের রূপটা দেখছে আর গঙ্গার জলে, কি এ আমি এত ফর্সা, কি আমি তো বৃন্দাবনে ছিলাম কালো, আমি তো বৃন্দাবনে ছিলাম কালো কৃষ্ণ, আর এখন আমি এত ফর্সা হয়ে গেলাম। এ কি, আমি তো আবার সোজাও হয়ে গেছি, আমি তো বৃন্দাবনে ছিলাম পাকা শ্যাম, আর এখন তো আমি কত সোজা। এ কি, আমি তো বৃন্দাবনে ছিলাম মূর্খ কৃষ্ণ, নবদ্বীপে হয়ে গেলাম দিগ্বিজয়ী পণ্ডিত, বৃন্দাবনে ছিলাম গোয়ালার ছেলে, হয়ে গেলাম ব্রাহ্মণ পুত্র। তাহলে আমার ভেতরে যে এত পরিবর্তন, কালো থেকে ফর্সা হলাম, তারপর পাকা থেকে সোজা হলাম, মূর্খ থেকে পণ্ডিত হলাম, তাহলে এত যে আমার পরিবর্তন একটা কারণে, একটা কারণের জন্য আমার ভেতরে এত এত পরিবর্তন হয়েছে, কৃষ্ণ থেকে গৌর রূপের এত পরিবর্তন একটা কারণে। সেই কারণটা হচ্ছে রাধারানীর চরণ ধূলির কৃপা। আপনারা জানেন যে 16কালীন যখন লীলা হয়, ওই 16কালীন লীলার ভিতরে মান পর্যায় হয়। প্রথম দিন শুধু মানের লীলা চলে, আর ওই মানের শেষের দিন মান যখন মিলন হয়, সেই মিলনের বাবা অধ্যায়ে লেখা থাকে যে মান মিলনে গোবিন্দ কিছুতেই রাধারানী যখন দেখলো মান ভাঙাতে পারছে না, তখন রাধারানীর চরণ দুটি গোবিন্দ তার মস্তকে তুলেছে। আর এই যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু বাবা বৃন্দাবনে কোনো সখী দেখে নাই, বৃন্দাবনে কোনো সখী দেখে নাই। তাহলে আপনি বলবেন, হে কীর্তনিয়া, বৃন্দাবনে সখীরা দেখলো না, তাহলে আপনি জানলেন কি করে? কৃষ্ণ যে রাধারানীর চরণগুলো মাথায় তুললো, তাহলে আপনি কি করে জানলেন? আমি জেনেছি একটা গ্রন্থ পড়ে।
সেই গ্রন্থের নাম কি? সেই গ্রন্থের নাম হচ্ছে গীত গোবিন্দ গ্রন্থ। কে রচনা করেছে? ভক্ত কবি জয়দেব গোস্বামী। তার ভেতরে এমনই ভক্তি ছিল যে দাপর যুগে কৃষ্ণ রাধারানী যত যত লীলা করেছে প্রত্যেকটি লীলা স্মরণ করে সে ভক্ত কবি লিখেছে। আর ওই শেষ গীত গোবিন্দ গ্রন্থে শেষ শ্লোকটা গোবিন্দ নিজে এসে পরিপূর্ণ করেছে। সরগরলম খণ্ডলম মম শ্রীরসি মণ্ডলম তেহি পদ পল্লব মুদারম। হে রাধে, তোমার কি যখন মান ভাঙার জন্য আমার কিছুই নেই, তখন অবশেষে তোমার দুটি রাঙা চরণ আমি মস্তকে নিলাম। এবার আর মান করে থেকো না। তাই গৌর মনে মনে ভাবছে যে এক রাধারানীর চরণ যখন আমি তুলেছিলাম মাথায়, ওই রাধারানীর চরণ কৃপা পেয়ে আমার ভেতরে এত পরিবর্তন, তাহলে আজকে যখন আমি এত পরিবর্তন একটা ভক্তের জন্য হয়েছি, তাই কলিকালে আমি কি করব জানো? আমি ভক্তের হাতে ধরে নাম দিলাম, ভক্তের হাতে ধরে নাম দিলাম, ভক্তের হাতে ধরে নাম দিলাম, ভক্তের হাতে ধরে নামে দিলাম, আমার হাতে ধরে চরণ ধরে ধরে নাম দিলাম, হাতে ধরে পাই পড়ে হরি বলব, হরি বলাইব, হাতে ধরে পাই পড়ে হরি বলব আর বলাইব, হাতে ধরে পাই পড়ে ভগবান ভরে হরি বল, হাতে ধরি বাই বলে একবার বলো না ভরে হরি বল। ভক্তের হাতে ধরে নাম বিলাইব। তাই সেই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কাছে সেই গৌরের রূপের কথা বর্ণনা করছে। এমন সময় বিষ্ণুপ্রিয়ার কথা শুনে কাঞ্চনা বলছে, শোন, তুই যে গৌর রূপটাকে দেখেছিস, এই গৌর রূপের সঙ্গে ও জগতের কোনো কিছুর তুলনা হয় না। এবার রূপের কথা বলতে বলতেই এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভু সেই বৃন্দাবনের ভাবিত গোরা, বৃন্দাবনে সেই রাসের কথা গৌরাঙ্গ মহাপ্রভু স্মরণ হয়েছে। আর স্মরণ হয়ে প্রভু আমার ভাব প্রকাশ করছে কেমন ভাবেই, ও গো বৃন্দাবন চন্দ্রিকা মাথায় রাখো। প্রথমে যে ব্রজ অভিসারিণী যে দুটো পদ আমি একসাথে গেয়েছি, সেটা ছিল অভিসারের গৌরহরির প্রথম দুটি পদ। আর এখন যেটা গাইছি এখন হচ্ছে রাসের গৌরহরির প্রথম একটা পদ। বৃন্দাবন লীলা গোরা, গোরার মনেতে পড়িল ওই না বৃন্দাবন, বনলীলা গোরা। গোরার আমার মনি মনিতে পড়িল, সে যে যমুনার ভাব সুরধ্বনি রে করিল, যমুনার ভাব সুর সুরধ্বনি রে কহিল। গোরা মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে, ওই বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে, ওই না বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে, রাসমণ্ডলীর কথা মনেতে পড়েছে, রাসমণ্ডলী এবার বদন ভরে হরি বদন, রাসমণ্ডলী বরণ ভরে হরি বল, রাসমণ্ডলী কথা ভরে হরি বল, রাসমণ্ডলী কথা ভরে হরি বল, রাসমণ্ডলী কথা ভরে হরি বল, ভাবে মনেতে পড়েছে। এবার বলি, অভিসারের প্রথম তারপরের ভাবটি হচ্ছে আমার
বৃন্দাবনী রাসের ভাব। এই রাসের কিছু কথা বলি প্রথমে। বাবারা তো অনেকেই রাত্রি হচ্ছে বলে চলে যাচ্ছে। এই রাস কিন্তু একদিনে হয়নি তো বাবা। বৃন্দাবনের ব্রজগোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। আর ব্রতের শেষেই মা কাত্যায়নী চরণের কাছে একটা মাস কলায় বলি দিয়ে নিয়ম ভঙ্গ করেই মায়ের কাছে আশীর্বাদ চেয়েছিল, হে মা কাত্যায়নী, আমাদের ধনজন দৈলত চাই না, একটা রাত্রিতে আমরা কৃষ্ণকে নিজ পতি রূপে লাভ করতে চাই। এই বৃন্দাবনী যে রাসলীলা, এই রাসলীলা হয়েছিল 3 ধরনের গোপীদেরকে নিয়ে। মাথায় রাখবেন, 3 ধরনের গোপীদেরকে নিয়ে কৃষ্ণ রাসলীলা করেছিল। কে কে? এক হচ্ছে সাধন সিদ্ধা গোপী, এক হচ্ছে কৃপা সিদ্ধা গোপী, এক হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা কাকে বলে? যারা নৃত্য করে গোবিন্দকে পেয়েছিল। রাসমণ্ডলীতে যারা গোবিন্দের সাথে নৃত্য করেছিল সেটা ছিল নিত্য সিদ্ধা গোপী। আর হচ্ছে কৃপা সিদ্ধা গোপী, গোবিন্দ যাদের উপর কৃপা করেছিল। কাদের উপর? এই যে ব্রজগোপীরা যারা কাত্যায়নী ব্রত করে মায়ের কাছে আশীর্বাদ চাইল, তারা ছিল কৃপা সিদ্ধা গোপী। এবার হচ্ছে সাধন সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা গোপী কাদের বলে জানেন? এটা একটু রসের কথা। সাধন সিদ্ধা গোপী কাকে বলে না আপনারা জানেন? যখন বাবা ভোলানাথের সঙ্গে আমার মা পার্বতীর বিবাহ হয়, ওই বিবাহের ব্রাহ্মণ ছিল ব্রহ্মা। যখন ভোলানাথের সঙ্গে মা পার্বতীর বিবাহ হয় তখন ওই বিবাহের ব্রাহ্মণটি ছিল ব্রহ্মা। এবার সেই ব্রহ্মা মা পার্বতীর অপরূপ রূপটা দেখে তার ভেতরে কামের উদয় হয়েছে। আর যখন কামের উদয় হলো, তখন সেই কামের উদয় হয়ে নদীর ধারে গিয়ে তার রতি খসে পড়েছিল 10,000 বালির মধ্যে। সেই 10,000 বালির মধ্যে রতি খসে যখন পড়েছিল, তখন সেই রতি থেকে সৃষ্টি হয়েছে 10,000 বাল্যখিল্য মুনি। সেই 10,000 বাল্যখিল্য মুনি ত্রেতা যুগে রাম অবতারে যখন শ্রী রামচন্দ্রের যখন আবির্ভূত হয়, তখন সেই বাল্যখিল্য মুনি এমন ছিল বাবা, ছোট ছোট মণিমা, ঠিক এরকম ছোট ছোট 10,000 বাল্যখিল্য মুনি। ব্রহ্মার রতি থেকে সৃষ্টি ছোট ছোট বাল্যখিল্য মুনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এমন সময় একটা গরু সেই ভিজা মাটিতে পা দিয়ে দিয়ে যাচ্ছে। আর গরুর পায়ের ছাপটা তো আপনারা জানেন, খরমের মতো। এবার সেই খরমের মতো গরু যখন চলে গেছে, তখন ওই খরমের জায়গায় গর্ততে বাল্যখিল্য মুনিগুলো প্রবেশ করেছে, মানে পড়ে গেছে। এবার যখন পড়ে গেছে, শ্রী রামচন্দ্র যখন লীলা বিস্তার করতে করতে ওই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন রামচন্দ্রের চরণ পেয়েছিল বাল্যখিল্য মুনিগণ এবং বলেছিল, ওগো, তা তোমরা এত ছোট ছোট মুনিগণ, তোমরা কি চাও? তখন ওই 10,000 বাল্যখিল্য মুনি বলেছিল, হে রাম, আমরা ধনজন দৈলত চাই না, আপনি আমাকে এইটুকু আশীর্বাদ করুন, আমরা এই 10,000 বাল্যখিল্য মুনি যেন দাপর যুগে 10,000 গোপী হতে পারি। আর যেদিন আপনি রাসলীলা করবেন, সেদিন যেন গোপী হয়ে আপনার সাথে রাসের মিলন যেন আমাদের। সেই সাধন সিদ্ধা, ওই যে সাধনা করেছিল ভগবানকে পাবার জন্য, ওই সাধন সিদ্ধা গোপীও ছিল এই রাসমণ্ডলীতে। রাসটা 4টিখানি ব্যাপার নয়, যে বললাম যে 10 ঘন্টা করলেও রাসের লীলা তত্ত্ব কথা বলে শেষ করা যায় না। তাই আজকেই বৃন্দাবন লীলা গড়ার মনেতে পড়িল, যমুনার ভবসুর ধ্বনিতে করিল। আজ বৃন্দাবনে সেই রাসের কথা মনে পড়ে গৌরাঙ্গ মহাপ্রভু আজ পূর্ব লীলার কথা স্মরণ হয়েছে। তার আগে এই গৌরাঙ্গ মহাপ্রভু আমার কোথায় থাকে বাবা? ছোট্ট করে একটা ভজন, গৌর হরি কোথায় থাকে? সকল ভক্তের হৃদয় মাঝে। তাই তো ভক্তরা বলছে, খেপা ছেড়ে দিলে সোনার গো, আমি আর পাবো না। সত্যি কথা বলতে, আজকে আমি 3 বছর বাংলাদেশে কীর্তন করছি। 3 বছর বাংলাদেশে কীর্তন করছি। আজকে যে মাইকটা, যে মাইক্রোফোন, যে সাউন্ড অপারেটর ভাই, অনেক দিন পরে আমি এই মাইকে কীর্তন করে মনে হচ্ছে যে আমি সেই ভারতের মাটিতে দাঁড়িয়ে কীর্তন করছি। এত সুন্দর, হ্যাঁ বাবা, এত সুন্দর পরিবেশ
পরিবেশন মানে এই সাউন্ডটা এত সুন্দর তিনি করে রেখেছে একটা কীর্তনিয়া, যতই কষ্ট হোক না কেন মানে কীর্তনটা যে চিৎকার, এই চিৎকারটা করা লাগছে না, এত সুন্দর মাইক। তাই আপনারা আমার সেই দাদার জন্য সবাই আশীর্বাদ করবেন। সে শুধু এই জন্মে নয়, প্রত্যেকটি কীর্তনিয়াতে যেন এমনভাবে সে সেবা দিতে পারে আর সেও যেন ভগবানের চরণ প্রাপ্তি করতে পারে। হৃদয় বল হরি বল। খ্যাপা ছেড়ে দিলে সোনার বউ আমি আর পাবো না, ও বউ তোমায় ছেড়ে দেব না। সবাই একটু হাতে তালি দিয়ে সবাই একটু। তোমায় হৃদয় মাঝে, তোমায় পক্ষ মাঝে, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দেব তোমায় মাঝে রাখবো, ছেড়ে দেব না, এই পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। মোহন গোদা কিবা মনি চোনা মন ভুবন মোহন গোরা মণিজনার মনোহরা কিবা ভুবন মোহন গোদা 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 গোদা। কিবা মণিজনার মনোহরা, ভুবন মোহন গোরা মণিজনার মনোহরা সে যে ভাবতে কালো সোনা, আগুরিতে কালো সে যে সোনা, ভাবতে কালো সোনা, আগুরিতে কালো সোনা, না 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 ছেড়ে দেব না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় পক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। সবাই মিলে হাতে তালি দিই, মা মায়েরা হলো ধরি। ওই আমি যাবো বোঝের কুলি কুলি, আর মাখো বোঝের পদাও ধুলি। আমি যাব ব্রজের কুলে কুলে, মাখো ব্রজের পদধূলি। ওই আমি যাবো বোঝের কুলি 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 কুলি। ওই আমি মাখো ভক্তের পদধূলি। যাব ব্রজের কুলে কুলে, মাখো ব্রজের পদধূলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখো তারে, ওই নয়নেতে নয়ন দিয়ে রাখো তারে, আমি নয়নেতে নয়ন দিয়ে রাখো তারে। ওই নয়নেতে নয়ন দিয়ে রাখো তারে। না 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 যেতে চাইলে যেতে দেব না, না 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 যেতে দেব না। বলি আমি তো ছাড়বো না, তা তোমরা কি ছেড়ে দেবে? মায়েরা বাবারা কেউ ছাড়বেন না তো? বেশ, তাহলে আপনারাও আমার সাথে হাতে তালি দিয়ে বলুন তো, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় জোরে খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না। হ্যাঁ, না না ছেড়ে দিলে সোনার গৌর তো
যাতে করে আজ সে বৃন্দাবন লীলার কথা স্মরণ হয়েছে। কেমন হয়েছে? কারণ দেখবেন বাবা, আমরা যদি কোনো বস্তু হারিয়ে ফেলি আর ওই রকম একই রকম বস্তু যদি দেখতে পাই, সে পুরনো হারানো জিনিসের কথা মনে পড়ে। এটা সবারই হয় বাবা, দেখবেন বিশেষ করে আমার মায়েরা, ও মা দেখবেন আমরা মেলা থেকে যদি কোনো মালা কিনি, কোনো বাসন কিনি, আর ওই জিনিস যদি শখের জিনিস যদি হারিয়ে যায়, আর ওই রকম মালা যদি অন্য কারোর গলায় দেখে, সাথে সাথে মনে পড়বে আহারে এরকম আমারও একটা ছিল কিন্তু হারিয়ে গেছে। তাহলে আমরা যদি আমাদের প্রিয় জিনিস যদি কিছু হারিয়ে যায়, তাহলে ওই হারানো জিনিসের কথা যেমন মনে পড়ে, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু আজকে বৃন্দাবন নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে তার বৃন্দাবন লীলার কথা স্মরণ হয়েছে। বৃন্দাবন লীলার কথা গৌরাঙ্গ মহাপ্রভুর মনে পড়লো। কেন মনে পড়লো? কারণ সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে। লক্ষ্য করুন, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি গঙ্গাকে দেখে তার বৃন্দাবনে যমুনার কথা মনে পড়ে গেছে। আর যমুনার কথা যখন মনে পড়ে গেল, তখন গৌর হরি আজকে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ডাকছে, যমুনা ও যমুনা। রাধে রাধে। এতক্ষণ আমার যে ছেলেটি বাজালো, সে হচ্ছে আমার স্বামীর একটা ছোট্ট শিষ্য। এখানে যে বসে আছে সেও আমার ছেলে, এই যে বসে আছে সেও আমার ছেলে, এই পেছনে দেখছেন ওটাও আমার মেয়ে। মানে জগতে হয়তো আমি গর্ভে ধারণ করিনি তাদেরকে, কিন্তু আমার গর্ভের থেকে আপন এরা আরও আমার গর্ভের থেকে আপন। গর্ভে ধরলেই তো আর মা বাবা হওয়া যায় না বাবা। মা বাবার কর্তব্য পালন করলে এরকম সন্তান অনেকই হয়। আমার এই ছেলে মেয়েদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন এমনভাবে এই যে ছোট বয়সে কৃষ্ণ নামে নিজের জীবনটাকে দিয়েছে। এই বয়সে কত মানুষ কত রকম কত খারাপ কাজ করছে, আর তারা যে ছোট বয়সে হরি নামের পথে আছে, আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন যে তারা যেন জন্মে জন্মে সারাটা জীবন ধরে যেন কৃষ্ণ নাম গাইতে পারে। হৃদয় গৌরমা আনন্দে হরি বল হরি বল হরি বল। তাই সুরধ্বনি গঙ্গাকে যমুনা অনুমান করে গৌর হরি বলছে, যমুনা ও যমুনা। আর এখন যিনি শিখল বাজাচ্ছে, তিনি হচ্ছেন যে আগে বাজালো আমার স্বামী, তার গুরুদেব। তিনি তার গুরুদেব, মানে এতক্ষণ যে বাজাচ্ছিল সে হচ্ছিল তার শিষ্য, আর এখন যিনি বাজাচ্ছে তিনি হচ্ছেন তার গুরুদেব। তাহলে বুঝবেন এবার আরো কীর্তনটা কেমন হবে। যমুনা ও যমুনা তুমি কি গোসে যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কে বসে যমুনা প্রবাহিনী। চার বিশাল তটে রূপের হাতে বিদায় দলিল কান্ত চার বিশাল তটে রূপের হাটে বিকাইত নীলকান্তমণি। পদের ভেতরে কত সুন্দর কথা বলছে, যার বিশাল তত্ত্বে রূপের হাতে বিকায়িত নীলকান্তমণি। পদে বলছে বিকায়িত নীলকান্তমণি। বিকায়িত বিকায়িত মানে বিক্রি, বিকায়িত মানে বিক্রি। গৌর হরি আজকে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে বলছে, ওগো গঙ্গা, ওগো যমুনা, তুমি কি আমার সেই যমুনা যে যমুনার ঘাটে কৃষ্ণ গোপীদের কাছে ভাবের ঘরে বিক্রি হয়। এ গোপী বলে কৃষ্ণ আমার, ওই গোপী বলে কৃষ্ণ আমার। তাহলে তুমি কি আমার সেই যমুনা যার বিশাল তটে রূপের হাতে বিকায়িত নীলকান্তমণি। চারি বিশাল তটে রূপের হাতে বিকায়িত নীলকান্তমণি। যমুনা ও যমুনা তুমি কি বসে যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কে বসে যমুনা প্রবাহিনী। বারবার বলছি যমুনা যমুনা। আচ্ছা বাবা,
আমার নাম তো তনুশ্রী। এবার আমি কীর্তন করছি, আপনারা যদি আমাকে ডাকেন ও সমাজশ্রী দিদি, ও সমাজশ্রী দিদি, তা আমি কি সাড়া দেব? আমার নাম তো তনুশ্রী, আমাকে তনু বলে ডাকতে হবে বা তনুশ্রী বলে ডাকতে হবে। এবার গৌরহরি গঙ্গার ঘাটে দাঁড়িয়ে যমুনাকে ডাকছে, তাহলে কি গঙ্গা সাড়া দেবে? দেবে না। এখানে বলি, এই যে মা গঙ্গা, আপনারা সবাই জানেন যে গঙ্গার জলে স্নান করলে কিন্তু দেহ পবিত্র হয়। কথাটা মাথায় রাখবেন, গঙ্গার জলে স্নান করলেই মানুষের এই দেহটা পবিত্র হয়। কিন্তু এই দেহের ভিতরে এখনো তিনটে জিনিস আছে। কি? মন, বুদ্ধি, আত্মা। এই মন বুদ্ধি আত্মা যখন আপনি গঙ্গার জলে স্নান করেন, তখন দেহতে গঙ্গা জলটা লাগে বলে দেহটা শুদ্ধ হয়। কিন্তু দেহের ভেতরে যে মন বুদ্ধি আত্মাটা রয়েছে, সেই জায়গাগুলোতে তো বাবা গঙ্গার জল যায়নি। তাহলে সেই জায়গাগুলো পবিত্র হবে কি করে? হ্যাঁ, শুনে রাখুন, আপনার এই মন পবিত্র সেই দিন হবে যেদিন আপনি সত্য কথা বলে সত্যের বিচার করবেন। যেদিন নিজেকে সত্যের পথে ধাবিত করবেন, সত্য কথা বলবেন, সত্যকে নিয়ে থাকবেন, সেদিন আপনার এই মনটা পবিত্র হবে সত্যের দ্বারা। বুদ্ধি, এই বুদ্ধি আপনার পবিত্র হবে জ্ঞানের দ্বারা। আপনার জ্ঞান যত ভালো হবে, এই জ্ঞানের দ্বারাই আপনার এই বুদ্ধিটা পবিত্র করবে। এবার থাকলো আত্মা, এই আত্মা পবিত্র সেই দিন হবে, সেই দিনটা সেই আজকের দিন। আজকে যেমন সকল ভক্তরা মিলে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করছেন, হরি নাম করছেন, নয়ন জল দিচ্ছেন, এই একমাত্র হরি নাম কৃষ্ণ নামে পারে আত্মাটাকে পবিত্র করে গোবিন্দ চরণ তলে ঠাই দিতে। এই দেহটা যেমন শীতকাল পড়েছে বলে আমরা সবাই ক্রিম মাখি, তেল মাখি, তেমনি আত্মাকেও বাবা স্নান করানো লাগে, আত্মাকে খাওয়ানো লাগে, আত্মাকেও বসন করাতে হয়। তাহলে এই আত্মা স্নান করবে কখন? এই কীর্তনে। যখন নয়ন জলে ভাসবেন, আপনার এই প্রেম অশ্রু দ্বারাই আপনার আত্মাটা স্নান হয়েছে। আপনার এই আত্মা বসন করবে কখন? যখন আপনি ভাবের ঘরে প্রবেশ করে একটা ভক্তকে জড়িয়ে ধরবেন। আমি কালকে একটা পোস্ট দেখলাম ফেসবুকে, সেখানে একটা কীর্তনিয়া, সে পোস্টে তিনি লিখেছেন যে কীর্তনে একটা জিনিস খুব খারাপ যাচ্ছে। সে খারাপটা হচ্ছে, একটা মেয়ে একটা মহিলা কীর্তন করতে দাঁড়ালে সেখানে পুরুষরা আলিঙ্গন করে, পুরুষরা এসে ভক্ত সঙ্গ করে। এটা বিষয়, খারাপ বিষয়, এটা নিয়ে রোধে দাঁড়াতে হবে, এটা প্রত্যেকটা কীর্তনীয়কে জানা দরকার। এই পোস্টটা তিনি করেছে, আমার খুব হাতটা চুলকাচ্ছিল যে সেখানে একটা কমেন্ট করি যে আপনি যে কীর্তন করতে দাঁড়িয়েছেন, আর আপনার যদি এটা মনে হয় এখন যে একটা পুরুষ যে আপনাকে আলিঙ্গন করছে তাকে যদি আপনি পুরুষ ভাবেন, তাহলে কীর্তন করতে দাঁড়িয়েছেন। আজকে যে আমি কীর্তন করছি, আমি এদেরকে পুরুষ বলবো? এখানে কেউ পুরুষ কেউ নারী না, এখানে আমি হচ্ছি বলবার জন্য আমি ভক্ত হয়ে দাঁড়িয়েছি, আর তারা শুনবার জন্য ভক্ত সেজে বসে আছে। তাহলে তাদেরকে যদি আমি পুরুষ মনে করি, তাহলে তো আমার নাচ গানও করাও যাবে না। তাহলে একটা কীর্তনিয়াকে কখনো পুরুষ নারী বলে বিচার করা যাবে না, তারা হচ্ছে সকল কৃষ্ণ ভক্ত। আর এই যে আলিঙ্গন করা, এই যে ভক্ত সঙ্গ করা, যারা মূর্খ তারাই একমাত্র এই কথা বলবে। ভক্ত সঙ্গ কাকে বলে? এই যে একটা মেয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরছে, এই যে আমার বাবার থেকে বয়স বড়, সেই যখন আমাকে জড়িয়ে ধরবে, তাহলে সেই জড়া ধরাটা কেমন? শুনে রাখুন, এই ভক্ত সঙ্গ কেন সৃষ্টি হয়েছে, কেন ভক্ত সঙ্গ করতে হয় না? ভক্তকে বুকে জড়ানোর সঙ্গে সঙ্গে মনের ভেতরে একটা কথা বলতে হয়, হে ভক্ত, আমার ভেতরে জ্ঞান নাই, ভক্তি নাই, তোমার ভেতরে জ্ঞান আছে, ভক্তি আছে, প্রেম আছে। তা তোমাকে জড়িয়ে ধরছি আমি একটাই কারণে, যে তোমার বুকে বুক রেখে আমার তোমার কাছে একটাই বিনতি, যে তোমার ভেতরে যত কৃষ্ণ প্রেম ভক্তি আছে, তুমি যেন সেই কৃষ্ণ ভক্তিটুকু আমার হৃদয়ে দিও, যাতে আমিও তোমার মতন কৃষ্ণ সাধনা ভজন যেন করতে পারি। ভক্ত সঙ্গ এমন সঙ্গ না করলে কি ভগবান পাওয়া যায়? আমরা কীর্তন জানি না, হরিনাম জানি না, কৃষ্ণ কথা জানি না, আর এগুলো জানবার জন্য, এগুলো পাবার জন্যই তো সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। তাহলে এই বিষয়গুলো কখনো এই খারাপ ভাবে নেবেন না যে একটা পুরুষ একটা নারী, এখানে কেউ নারী কেউ পুরুষ নয়। আজকে আমরা সবাই হচ্ছি এখানে কৃষ্ণ ভক্ত, আর ভক্ত হয়ে ভক্তের বদলে কৃষ্ণ কথা শুনছি।
এখানে কেউ আমরা পুরুষ নারী নয়। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যমুনাকে দর্শন, গঙ্গাকে যমুনা মনে মনে ভাবছি, আর যমুনাকে মনে মনে ভাবে এবার তার ভাব প্রকাশ করছে। এমন সময় মহাপ্রভু গঙ্গা জল হাতে করে বলছে, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, বামেতে গাই বিনোদিনী, রাসবিহারী বংশীধারী, বামেতে গাই আর উলুধ্বনি, যমুনায় যমুনা তুমি বসে যমুনা প্রবাহিনী, যমুনা তুমি বসে বারবার ডাকছে যমুনা যমুনা করে। এমন সময় গৌর হরি, এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভু, এই যে রাসের পদগুলো আমি গাইছি, এই রাসলীলাটি এই ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছে বাবা, যে তাপর যুগে আমি যত যত লীলা করেছি সর্বশ্রেষ্ঠ লীলা হবে এই রাসলীলা, সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম লীলা হবে এই রাসলীলা। কেন? কারণ এই রাসলীলার ভেতরে এমন কিছু ভগবান কার্যকর্ম করেছে যেগুলো অন্য কোনো লীলাই করে নাই। আপনারা তো জানেন বাবা যে প্রত্যেকটি রাধাকৃষ্ণ লীলাতে আস্তে আস্তে প্রত্যেকটি রাধাকৃষ্ণ যখন লীলা করেছে, প্রত্যেকটি লীলাতে দেখেছেন যে রাধাকৃষ্ণের মিলন হয়েছে আর সখীরা জয়ধ্বনি উলুধ্বনি করেছে, কি তাই তো? প্রত্যেকটি লীলায় রাধাকৃষ্ণের মিলন হয়েছে, সখীরা জয়ধ্বনি দিয়েছে। কিন্তু একমাত্র এই রাসলীলা যেখানে শুধু রাধাকৃষ্ণের মিলন হয়নি, যেখানে যত গোপী এসেছিল তত কৃষ্ণও ছিল। যত গোপী এসেছিল বাবা, কৃষ্ণ তার অঙ্গ থেকে প্রত্যেকটি আরো কৃষ্ণ সৃষ্টি করে প্রত্যেকটি গোপীর সাথে প্রত্যেকটি কৃষ্ণের মিলন করিয়েছে এই রাসলীলা, যার জন্য রাসলীলাটি শ্রেষ্ঠ। 2 নম্বর কারণ, অন্যান্য রাধাকৃষ্ণ লীলাতে আপনারা দেখেছেন যে অন্যান্য কৃষ্ণ লীলায় কৃষ্ণ শত্রুপক্ষকে বধ করে হারিয়ে দেয় আর কৃষ্ণ জেতে, কিন্তু একমাত্র এই রাসলীলা যেখানে কৃষ্ণ জিততে পারেনি, যেখানে কৃষ্ণ হেরে গেছে, কাদের কাছে? ব্রজ গোপীদের কাছে। আর শুধু হারেনি বাবা, জানেন রাসের শেষে গোবিন্দ গলায় বস্ত্র নিয়ে হার স্বীকার করেছে, হে ব্রজ গোপী, তোমাদের প্রেম জয়ে, তোমাদের ভালোবাসা জয়ে আজ আমি তোমাদের কাছে হেরে গেলাম। তাহলে কৃষ্ণ অন্যান্য লীলায় প্রত্যেক লীলায় জিতেছে, কিন্তু একমাত্র রাসলীলা যেখানে কৃষ্ণ হেরে গেছে। 2 নম্বর কারণ হলো। এবার হচ্ছে 3 নম্বর কারণ, রাসলীলাটি শ্রেষ্ঠ হওয়ার 3 নম্বর কারণ, অন্যান্য লীলার চেয়ে রাসলীলা হচ্ছে ভক্তের সাথে ভগবানের মিলন, আত্মার সাথে পরমাত্মার মিলন, যে মিলনই হয় এই রাসলীলায়। এই রাসলীলায় আপনারা ভক্তরা যে যেমনভাবে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন, আজ রাতে আপনাদের প্রত্যেকটি ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজকে রাতে মিলন হবে ভক্তের সাথে ভগবানের এই রাসলীলার মধ্যে, যে রাধে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করছে অপূর্ব ফুলবন রাসমণ্ডলীতে। সবাটি কেমন হয়েছে? ওগো ফুলবনা দেখি ফুল বন দেখি
গৌরহরি আপনাদের আজকে যারা রাত থেকে কীর্তন শুনছেন, আপনাদের মতো ভক্তদেরকে বলছে ওই দেখো আজকে তারা এসেছে কারা? যারা বৃন্দাবনে ব্রজগোপী ছিল, আজ তারাই তো এসেছে। যারা বৃন্দাবনে ব্রজগোপী ছিল, আজ তারা ভক্ত হয়ে উদয় হলো। ব্রজগোপী ছিল, ভক্ত হয়ে উদয় হলো। ব্রজগোপী ছিল, হরি বলে বাহু তুলে, ব্রজগোপী ছিল, হরি 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 বলে ব্রজগোপী ছিল, হরি 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 বলে গোপী ছিল। আজ তারাই তো এসেছিল। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে আজকে তারাই এসেছে কারা? যারাই ছিল আমার বৃন্দাবনের ব্রজ গোপী, তারাই আজকে রাসলীলাতে রাত জেগে ভক্ত হয়ে শুনতে এসেছে। তাহলে আজকে আপনারাই হচ্ছেন বৃন্দাবনের সেই এক এক গোপী, আর পূর্বজন্মে গোপী ছিলেন বলেই আজকে রাস শোনার প্রতিশ্রুতিটা পেয়েছে। এই স্বীকৃতিতে আপনাদের মধ্যে রয়েছে। ইহজগতে সবার অভাব পূরণ হলেও আস্তে পূর্বজন্মের স্বীকৃতি, পূর্বজন্মে আপনি যা যা কর্ম করবেন আপনাকে কিন্তু এই জন্মে সেই কর্মের ফলটাই ভোগ করতে হবে। এই গ্রামে আরো অনেক মানুষ আছে, কিন্তু দেখুন এই রাত জেগে যে কীর্তন শুনবে এমন ভক্ত কিন্তু নাই। কেন? কারণ তাদের কপালে নাই, ভাগ্যে নাই। তারা এমন কর্ম করে আসে নাই যে রাত্রের বেলায় রাসলীলায় ভক্ত সেজে ভগবানের সঙ্গে মিলনের অংশগ্রহণ করবে। এমন ভাগ্য করে আসে নাই, আপনারা এসেছেন। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু ফুলবান দর্শন করতে করতে বলছে শোনো এই নবদ্বীপবাসী, আজকে তোমাদেরকে নিয়ে আমি এই নবদ্বীপে আমরা এই নবদ্বীপে রাস খেলা খেলব। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে রাস খেলা খেলব। তা ভক্তরা তখন বলছে হে গৌরহরি, তা আপনি যে রাস খেলা খেলবেন তা আপনার হাতে বাঁশি কই? আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন সেই রাসে তো আপনার হাতে ছিল বাঁশি, যে বাঁশি বাজিয়ে গোপীদেরকে ডেকেছিলেন। তো আজ তো আপনার হাতে বাঁশি নেই, আর বাঁশি ছাড়া কি কখনো রাসলীলা হয়? তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছে শোনো ভক্ত, আমি আমার হাতের বাঁশিটি নিয়ে এসেছি। রাধে, বাঁশি দাও। আমি রূপলীলাটা শুনছিলাম, আসলে এত কাছে বাসা দেওয়া হয়েছে বাবা। আপনারা জানেন যে এখন ঢাকা শহর থেকে সিলেটে আসতে, আমরা পরশুদিন সিলেটে এসেছি, দুটো প্রোগ্রাম করলাম। তা সিলেটে এসেছি, আমরা ধামরাই থেকে বের হয়েছিলাম দুপুর 12টার সময়। লক্ষ্য করুন কীর্তন কত কষ্টের। দুপুর 12টার সময় ধামরাই থেকে, ঢাকা ধামরাই থেকে আমরা বের হয়েছি। জানি যে 4 ঘন্টা যেমন আমরা পৌঁছে যেতাম সিলেটে, 4-5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম। সেই দুপুর 12টার সময় বেরিয়ে আমরা সিলেটে পৌঁছাই কখন জানেন? ভোর 3টার সময়। 15 থেকে 16 ঘন্টা রাস্তার জ্যামে। এই রাস্তায় কাজ চলছে, ঢাকা থেকে সিলেট আসার পথে প্রচুর কাজ চলছে, আর কাজের জন্য এত জ্যাম, মানে এক পা দাঁড়িয়ে ওই একটু এগোচ্ছে আধা ঘন্টা ওখানে দাঁড়িয়ে, আবার একটু এগোচ্ছে আধা ঘন্টা, এরকম করে কত ঘন্টা আমরা রাস্তার মধ্যে কাটিয়েছি। তাই বাবা আমি চাইবো যে আমার কাছ থেকে আপনারা কিছু পান। এত কষ্ট করে আমি যখন এসেছি, আমার কষ্টটা তখন দূর হবে যখন আপনারা আমার কাছ থেকে কিছু পাবেন। তাহলে এই রূপের কথায়, রূপের বর্ণনায় হয়তো আমার বোন বলেছে কিনা জানি না, যে রূপ দর্শন করা মানে ভগবানের মাথার চুল থেকে ভগবানের চরণের নখ পর্যন্ত সমস্ত কিছুর বর্ণনা দেওয়া। কোনটা কোথা থেকে এলো, কে কোনটা ছিল, কে বা এলো, কেন বা এলো। এবার তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের রূপের মধ্যে যেটা আমরা সবসময় দেখতে পাই সেটা হচ্ছে তার হাতের বাঁশি। এবার আপনাদেরকে জানতে হবে যে কৃষ্ণ যে দাপরযুগে হাতে বাঁশি ধরলো, এই বাঁশিটি কে ছিল? কেন কৃষ্ণ বাঁশিটা নিল? এই বাঁশির ভিতরে কি আছে শুনে রাখুন, মন দিয়ে শুনবেন, কথাটি মাথায় রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি, এই বাঁশিটি অন্য কেউ নয়, এই বাঁশিটি হচ্ছে স্বয়ং মা সরস্বতী। কে? স্বয়ং মা সরস্বতী। মা সরস্বতী সত্যযুগে 40 বছর সাধনা করেছিল ভগবান
ভগবানকে পাবার জন্য। কত বছর? 40 বছর। 40 বছর সাধনা করার পর সত্যযুগের নারায়ণ সরস্বতীর কাছে এসে বলে, সরস্বতী বলো তুমি আমার কাছে কি চাও। তখন সরস্বতী বলেছিল, হে প্রভু নারায়ণ, আপনার কাছে কে কি জিনিস চাই আমি তো জানি না, তবে আমি আজকে আপনার কাছে অন্যরকম জিনিস চাই। কি রকম জিনিস? হে প্রভু নারায়ণ, আমার অনেক দিনের ইচ্ছাই, 40 বছর সাধনা করেছি এত জিনিস পাওয়ার আগে আমি আমি আপনার অধরের স্পর্শ চাই, আর আপনার অধর থেকে সুধা রস পেতে চাই। বুঝতে পেরেছেন? ও মা, অধরের স্পর্শ, অধর মানে কি? কপাল। অধর মানে কপাল? হ্যাঁ। এই অধর মানে কি যদি মায়েরা বলতে না পারে, কাল থেকে লিপস্টিক ঘষানো বন্ধ। কি বলুন তো অধর মানে? ঠোঁট। রাধে আছে। অধর মানে হচ্ছে এই ঠোঁট। তাহলে মা সরস্বতী কি চাইছে? হে নারায়ণ, আমি আপনার অধরের স্পর্শ চাই, বাংলা ভাষায় যাকে বলে চুম্বন দেওয়া। এই কথা শুনে তো সরস্বতী বলেছে, আর প্রভু নারায়ণের মাথায় হাত রেখে, কি সরস্বতী তুমি এটা কি চাইলে? তুমি যেটা চেয়েছো এটা তো আমি সবার সামনে তোমাকে দিতে পারবো না, কারণ এখন যদি আমি আমার অধর দিয়ে তোমার অধরে চুম্বন করি, এই দৃশ্য দেখে মানুষ হাসাহাসি করতে পারে, মানুষ খারাপ ভক্ত ভগবানের উপরে বিভেদ আসতে পারে। কিন্তু সরস্বতী গো, ভক্ত আমার কাছে যে যা চায় আমি কিন্তু তাই পূরণ করবার চেষ্টা করি। তুমিও চেয়েছো, তুমিও পাবে, তবে সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়। যেদিন আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে লীলা করব, আছে সেদিন আমি হাতে নেব একটা বাঁশি। আর তুমি কি করবে জানো সরস্বতী? গোপন গোপন ভাবে তুমি এই বাঁশির ভেতরে সেদিন লুকিয়ে বসে থাকবে, আর আমি যখন বাঁশিটি আমার অধরে নেব তখন তুমি লুকিয়ে লুকিয়ে বাঁশির ভেতর থেকে আমার অধরটা পাবে, আর আমি যখন বাঁশিটি বাজাবো তখন আমার ভেতর থেকে সুধারস পৌঁছে দেব তোমার মধ্যেই। সেদিন আমি তোমার মনোবাসনাটা পূর্ণ করব। এবার এই কথা ছিল তো গোপনে, সরস্বতী জানতো আর কৃষ্ণ জানতো। তাহলে এই কথা গোপন থেকে প্রকাশ হলো কি করে? আমি জানলাম, আপনারা জানলেন। কি করে প্রকাশ হলো? প্রকাশ করেছে মা সরস্বতী। তারপর যুগে মা সরস্বতী যখন বাঁশির ভেতরে থাকলো, ভগবানের অধর পাচ্ছে, ভগবানের চুম্বন পাচ্ছে, ভগবানের সুধারস পাচ্ছে, তখন সরস্বতী মনে মনে ভাবছে, আহারে আমি সাধনা করেছি বলে আমি একা পাবো, আর আমার ভক্তরা পাবে না। আমি সাধনা করেছি বলে স্বার্থপরের মতন আমি একা ভগবানের রসাস্বাদন করবো, আর আমার ভক্তরা পাবে না। না না না, আমি আজ থেকে এই বাঁশি, এই অধরে, গোবিন্দের অধরে সুধারস থেকে সৃষ্টি করব বাঁশি থেকে রাগ রাগিনী সুর। এই যে আজকে যে সুরগুলো বাজছে, যে রাগ রাগিনী বাজছে, দেখুন এই সুর শুনেই কিন্তু ভক্তের নয়নে জল আসে। এই সুর শুনেই কিন্তু ভক্তরা আনন্দে নৃত্য করে। এই সুর শুনেই কিন্তু আপনারা আজকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে কীর্তনে বসে আছে। তাই এই সুরটা কি? এই সুরটা যে কোনো সুর নয়, এই সুরই হচ্ছে ভগবানের সুধা রস, যে রস আজকে আমরা আস্বাদন করবার জন্য বসে আছি। জয় জয় রাম। সবাই তো হাতে তালি দিয়ে ভগবানের বাসের সুর। মায়েরা অনুভব গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শোনো, আমার হাতে ছিল দাপর যুগে হাতের বাঁশি, আর ওই হাতের বাঁশিটি কলিকালে নিয়ে এসেছি এই শ্রীখোল মৃদঙ্গকে। কেন? কারণ দাপর যুগে আমি বাঁশি বাজিয়ে গোপীদেরকে ডেকেছি, আর এই কলিকালে এই শ্রীখোলের বাদ্য শুনে আসবে শত শত গৌর ভক্ত। এই যে আপনারা এসেছেন কেন? খোল করতালের শব্দ শুনে। তাই গৌর হরি বলছে, আজকে রাসে আমি বাঁশি বাজাবো না, আজকে রাসে খোল বাজবে, করতাল বাজবে, আর আমরা ভক্তরা রাসের আনন্দ করব। তাই আজকে গৌরী দাসের শ্রীখোল কি বলে বাজছে? খোল তাল গোড়া, খোল তাল গোড়া, সুমিলা
জয় প্রিয়া আহা মরি রে তাহার মাঝে নাচে গোরা জয় দিয়া আহা মরি রে তাহার মাঝে আহা মরি রে তাহার মাঝে আহা মরি রে তাহার মাঝে নাচে গোরা জয় প্রিয়া খোলো করো তাল শুনিলে করিলে আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া হরি তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আরে মাঝি নাচি গোরা জয় জয় দিয়া দেখো নাচে আমার সোনার গোরা নাচে আমার সোনার গোরা নাচি আমার সোনার গোরা হেমদণ্ড বাহু তুলে নাচে আমার সোনার গোরা হেমদণ্ডে বাহু তুলে কৃষ্ণ 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 বলে হেমদণ্ডে বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে হেমদণ্ডে বাহু তুলে কৃষ্ণ 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 বলে হেমদণ্ডে বাহু তুলে কৃষ্ণ 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 বলে হেমদণ্ডে বাহু তুলে নাচে আমার সোনার গোরা নাচে আমার সোনার গোরা তাই গৌর হরি আজকে বলছে রাসের আনন্দ হবে খোল করো তাল না। তাই আজকে গৌরী দাসের শ্রীকোল কি বলে বাজছে রাসমণ্ডলীতে বলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল শ্রীখোল বেজে বলে বাজে খোল বাজে খোল দেখি ও বাবা এ মা ইনি চলে যাচ্ছে কেন ও বাবা চলে যাচ্ছ কেন কীর্তন তো শেষ হয় নাই 4টে বাজতে 10 মিনিট বাকি কেন কি কথা আচ্ছা কি কথা এই দাঁড়া 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 এই দাঁড়া 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 বাজে কি খোল। কথা কেন হ্যাঁ বাজে খোল বলতে হবে। তো বাজে খোলি তো বল তো। ৬,০০০ টাকা দাম বাজে খোল। বাজে খোল এটা বাজে তুই বাজে তোর শ্বশুর বাজে বাজে করছিস আবার? বাজে খোল আরে ওই বাজে তো সেই বাজে নয় আরে আমার কথাটা শোনো বুড়ো মানুষ তো রাগ হয়ে গেছে গো আচ্ছা, আচ্ছা। হুম সেই যে সঙ্গত করলাম হ্যাঁ দেখো বাজে খোল আরে বাজে খোল মানে ওই যে নষ্ট পচা বাজে নয় আরে শোনো শোনো আরে শোনো বাজে মানে খোল বাজছে বাজবে বাজছে বাজে বাজে হ্যাঁ এই দেখুন উনি ভেবেছে বাজে মানে খারাপ তাই উঠে দৌড় মারছে মানে আজকে খোল বাজবে আর আমরা গান করব আনন্দ করব হ্যাঁ বাজে হ্যাঁ চলো একটু সবাই মিলে আজকে খোল করতালে আনন্দ হবে তাই আজকে রাতে কিন্তু আর ঘুম নাই একটু আমার ছোট ভাইদের জন্য আবার একটু উঠে পড়ো আজকে রাতে আর ঘুম নাই কেন ওগো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো আজ কৃষ্ণ নামে আজ সিলেটের এই হরিবাসরে